নবীনগরে মডেল মসজিদে নারী ও শিশু নির্যাতন যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর মডেল মসজিদে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর কেয়ারটেকার প্রকল্পের সকল কেন্দ্র শিক্ষক শিক্ষিকাগণের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন, মানব পাচার ও যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সকল শিক্ষক শিক্ষিকাগণের উপস্থিতিতে এই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীনগর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মুদ্দাসির মিয়ার সভাপতিত্বে উক্ত জনসচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মুফতি এনামুল হক কুতুবী। মুফতি এনামুল হক কুতুবী তিনি তার বক্তব্যে বলেন, আমাদের শিশুর জীবন গঠনে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর জীবনের প্রথম শিক্ষা শুরু হয় তার নিজ গৃহে, আর গৃহে অবস্থানকারী সদস্যরাই তার প্রথম শিক্ষক। শিশু তাদের দেখে জীবনের প্রথম শিক্ষা নেয়। সেখান থেকে সে ভাষা, আচার আচরণ, শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, পরস্পরের প্রতি দয়া, মায়া, স্নেহ ও সহানুভূতি, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, ধর্মবিশ্বাস ইত্যাদি গুণাবলী শিখবে। তাই শিশুর মা বাবা হলো শিশুর শিক্ষার বুনিয়াদ। মা বাবা শিশুকে যেভাবে শিক্ষা দেবে শিশুরা সেভাবে তা শিখবে। আর শিশুরা হলো জাতির ভবিষ্যৎ কর্ণধার এবং শিশুরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের দরজা স্বরূপ। দরজা দিয়ে যারা যা প্রবেশ করবে ঘর থেকে তাই বের হবে। তাই শিশু বয়সী শিক্ষাই হচ্ছে বুনিয়াদী শিক্ষা। এই সময়ে যা শিখে তার সারা জীবন স্মরণে থাকবে। উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা শাহরুর রেদওয়ান, সাধারণ কেয়ারটেকার মাওলানা রুহুল আমিন, মাওলানা জামির হোসেন, মাওলানা কামাল উদ্দিন। দায়িত্ব পালন করছি। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমাদের দায়িত্ব স্ব জায়গা থেকে পালন করার তৌফিক দান করুন। ইল্লাল্লাহু মুহাম্মাদ বলেন তো, অর্থাৎ পুরুষ নিজে করতো না, ওই ঘরের মহিলা বিষয়টা যেন নজরদারিতে রাখে, প্রত্যেকটা গার্ডিয়ান যেন এটা নজরদারিতে রাখে। কিন্তু আমরা এখানে যারা এসেছেন তারা প্রান্তিক পর্যায়ের মানুষ আসেন নাই, বরং একটি মহল্লার প্রতিনিধি হিসেবে আপনারা উপস্থিত হয়েছেন। অর্থাৎ মা বাবা তারাই মূলত এই তারবিয়াতের মূল শিক্ষক। মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, তাদের কাছ থেকে যদি সুন্নতের আচরণ পায়, নির্দ্বিধায় বাচ্চা ভালো হতে পারত। আমার সন্তান যদি দেখে আমি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ি, আমার সন্তান যদি দেখে আমি শেষ রাত্রে উঠে নামাজের মুসাল্লায় আল্লাহর কাছে কান্দি, ওই সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে মা এবং বাবা উভয়জন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে, নামাজের মুসাল্লায় বসে চোখের পানি ফেলছে, এটা যদি সন্তান দেখে বড় হয়, তাকে আর শিখাতে হবে না শেষ রাতে নামাজ পড়তে হয়। আমি যদি আমার বাবাকে সম্মান করি, আমি যদি আমার মাকে সম্মান করি, আমার সন্তানকে শিখাতে হবে না তুমি আমাকে সম্মান করো, অটোমেটিক তার মধ্যে এই সম্মানবোধ জাগ্রত হবে। আমি কতটুকু ভালো? আমি তো ভালো না। আমার কাছ থেকে তো সন্তান ভালো আচরণ পাচ্ছে না, আমার কাছ থেকে সন্তান ভালো শিক্ষা পাচ্ছে না। আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি না, আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি না, আমি আমার বাবার সাথে ভালো ব্যবহার করি না, আমি আমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি না, আমি একজন সম্মানী মানুষকে সম্মান দিতে জানি না। আমি যদি আশা করি যে আমার সন্তান ভালো হবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। আমাদের নবীনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হেদায়েতুল্লাহর পাঠানো তথ্য ভিডিও চিত্রে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।